হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটল আর একটা ডিম দিয়ে একদম নতুন ধরনের রেসিপি। খেতে হয় ভীষণই মজার। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে নিয়েছি আমি 500 গ্রাম পটল, আর পটলটাকে কিন্তু খোসা ছাড়িয়ে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি একটু মোটা মোটা করে টুকরো করে নিয়েছি। চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন পটলটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব। এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে পটলটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। আর পটলটা ভাজার সময় চুলার আঁচটাকে কিন্তু আমি হাই হিট করে দিয়ে ভাজবো। এখন ঢাকনাটা দিয়ে আমি 2 মিনিট পটলটাকে ভেজে নিব। আমি 2 মিনিট পর ফিরছি। ঢাকনাটি তুলে দেখাচ্ছি পটল ভাজিটা কেমন হয়েছে। আর আমি এই পটলটাকে কিন্তু খুব ভালো করে ভাজবো না, মিডিয়াম করে ভেজে আমি এখন তুলে নিচ্ছি। পটল ভাজা তেলের মধ্যে আমি একটা ডিমকে ভেজে নিব। আর ডিমের মধ্যে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ডিমটাকে আমি বেশ ভালো করে ফেটে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিব। আর কড়াইতে দিয়ে কিন্তু আমি এখন ডিমটাকে বেশ ভালো করে ঝুরি করে ভেজে নিব। আর ডিমটাকে যদি এইভাবে আগে একটু ঝুরি করে ভেজে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো হয়, আর দেখতেও হয় অনেক সুন্দর। আমার এই রান্নার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে, একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি আবারও তুলে নিচ্ছি। চলে গেলাম আবারও কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়েছি অল্প পরিমাণে একটু সরিষার তেল, আর দিয়েছি একটা শুকনা মরিচ। এখন আমি পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে হালকা করে আমি ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, হাফ চামচেরও কম একটু মরিচ বাটা, হাফ চামচেরও কম একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব আমি হাফ চামচেরও কম একটু জিরার গুঁড়া, আর দিয়েছি হাফ চামচ আমি আদা রসুন বাটা। সমস্ত উপকরণ দিয়ে মশলাটাকে একদম ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে হয় ভীষণই মজার। আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল উঠে এসেছে। এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। আর পটলগুলো দিয়ে কিন্তু আমি আবারও একটু ভেজে নিব। আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল, আর জলটা দিয়ে আমি পটলটাকে একটু কষিয়ে নিব। বন্ধুরা, জলটা অবশ্যই দিবে, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আর জলটা দিলে কিন্তু মশলাটা পুড়বে না, কষানো হবে সুন্দর আর খেতেও হবে মজার। একটা ডিম দিয়ে পটলের এই মজাদার রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে হয় দারুণই মজার। আমি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচেরও কম লবণ, কারণ আমি লবণটা ভাজার সময় দিয়েছি। এখন আমি আবারও একটু অল্প পরিমাণে দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু চিনি। আর মিষ্টিটা দিলে পটলের তরকারিতে স্বাদটা কিন্তু ব্যালেন্স থাকে আর খেতে হয় দুর্দান্ত মজার। তোমরা যদি কেউ মিষ্টিটা না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো। আমি এখন দিয়ে দিব ভেজে রাখা ডিম। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি এখন পটলটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিব। আর এই রান্নার রেসিপি কিন্তু ছোট বড় সকলেই অনেক তৃপ্তি সহকারে খায়, কারণ খেতে হয় ভীষণই মজার। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে আমাকে জানাবে যে কার কেমন লেগেছে।
আমি এখন এর মধ্যে দিয়ে দিব ছোট্ট এক বাটি জল, আর জলটা দিয়ে আমি এখন পটলটাকে রান্না করে নিব। আর এখন কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু আমি রান্না করে নিব। আর লবণটা আমি দেখে নিয়েছি ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা একদম ঠিকই আছে। এখন আমি ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। আমি ফিরছি 4 থেকে 5 মিনিট পর। আমার ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। আমি অল্প পরিমাণে ঝোলের পরিমাণটা রাখবো, কারণ এইভাবে ঝোল রাখলে ভাত, রুটি, পরোটার সাথে খেতে হয় দুর্দান্ত মজার। ছোট বড় সকলেই অনেক পছন্দ করে তৃপ্তি সহকারে খাবে আঙুল চেটে, এতটাই মজার হয়। আমি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়া। আমি সমস্ত উপকরণ দিয়ে কিন্তু এখন আরেকটু নেড়ে নিব। আমার তৈরি হয়ে গেছে একটা ডিম দিয়ে পটলের এই মজাদার রেসিপি। আর তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আমার এই রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবে না। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো তৈরি হয়ে গেছে একটা ডিম দিয়ে পটলের এই মজাদার রেসিপি।